সম্মেলনের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে উলামাদের জবানে আপনারা কথা শুনছিলেন এবং আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাইরা তারাও আসছেন, রাস্তায় খুব কাছাকাছি আছেন, চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। তার আগ পর্যন্ত আমি আমার নিজের হেদায়েতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। কথা যা বলবো এগুলো সব আমি আমাকে টার্গেট করেই বলবো, কারণ আমি বিশ্বাস করি এখানে সবচেয়ে বড় আসামি আমি নিজেই। তবে চেষ্টা করব কথাগুলো এমন ভাবে বলার জন্য যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। কথাগুলো একটা পড়া মুখস্থ করার মতো। আমরা ধরে নেই যে আজকে এটা একটা ক্লাস, একটা বিষয় মুখস্থ করব আমরা ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আমি চাইবো সবাই পড়া মুখস্থ করার মতো আমার সাথে সাথে আজকের কথাগুলো আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে যে দুনিয়ায় পাঠিয়েছে, আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আল্লাহ রেখেছে। একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি একটু বলেন তো? ফেরেশতারা করেন না বলি নাই, কি বলেছি? পারেন না। ঠিক তার উল্টা হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্রের দুই সৃষ্টি, এই দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। মানুষের মধ্যে ফেরেশতা গুণও আছে, মানুষ ভালো কাজ করে। আবার মানুষের মধ্যে শয়তানি গুণও আছে, মানুষ শয়তানিও কম করে না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে 7, 8, 9 নম্বর আয়াত, 10 আয়াত আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি, মানুষের মধ্যে ভালো মন্দ উভয়টাই করার ইচ্ছা শক্তি আমি তাকে দিয়েছি। মানুষের মধ্যে দুইটা গুণই আছে, ফেরেশতা গুণও আছে, শয়তানি গুণও আছে। আমাদের আলোচনাকে সাজানোর জন্য, গুছিয়ে বলার জন্য আজকে আমরা মানুষকে 3টা ভাগে ভাগ করতে চাই। বলেন আমার সাথে, কথা বলতে হবে। কয় ভাগ? 1 নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা। কারা বলেন? সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? বলেন বলেন, জানেন না? নবী রাসূলগণ। মাশাআল্লাহ।
সমস্ত নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আজকে আপনাদের এখানে যারা মেহমান হয়ে আসবেন তারা যে আকীদা লালন করে, উলামায়ে দেওবন্দের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই এটা আরেক বিষয়, এটা আলোচনার উদ্দেশ্য নাই, জন্য আমি এই বিষয়ে লম্বা কথা বলবো না। কেন করেন নাই অনেক কারণের মধ্যে একটা ছোট্ট কারণ বলেই কথাকে আগায় নিচ্ছি। কারণ হচ্ছে সমস্ত নবী গুনাহ না করার অনেক কারণ আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ যেই কারণ সেটা হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। আবার প্রশ্ন আসবে, আল্লাহ কেন বাঁচাইছেন? এরও জবাব আছে। সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা, ওখানে একটা বক্তব্য আছে আল্লাহর। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন রসুল এটা আমার নির্বাচন। রসুল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন, জনগণের নির্বাচন, ভোটে নির্বাচন, রাতেরও না দিনেরও না। রসুল কার নির্বাচন? তো আল্লাহ তাআলা সমস্ত রসুলকে কেন গুনাহ থেকে বাঁচাইছেন? এই জন্য বাঁচাইছেন, রসুলরা যদি গুনাহ করতেন তো আল্লাহ তাআলার নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত, যে আপনি কাদেরকে রসুল হিসাবে নির্বাচন করলেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য? তারা নিজেরাই তো গুনাহ করতেছে। এই জন্য আল্লাহ সমস্ত রসুলকে কি করছেন? গুনাহ থেকে বলেন বাঁচাইছেন কে? একটু কথা বলা লাগবে জোরে সোরে, বলেন কে? হ্যাঁ, একটু রিহার্সাল দেন না গলা ছাড়ার, একটু পরে তো চিল্লানি লাগবে আপনাকে। একটু গলা ক্লিয়ার করেন আস্তে আস্তে আমার সাথে। আমার ভূমিকাটা কি আজকে জানেন? আপনাদের এই এলাকার কি অবস্থা জানি না, আমাদের কুমিল্লা অঞ্চলে খালে বিলে বা পুকুরে মাছ ধরতে গেলে, মাছ ধরার আগে, বড়শি ফেলানোর আগে ওই কুড়া বলে, ওই যে ধানের গুঁড়া আছে, কি বলে এগুলা? কুড়া বলে। কুড়ার সাথে গোবর মিক্স করে, শুটকি মটকির গুঁড়া মিক্সড করে এগুলারে পুকুরের মধ্যে ফালাইলে মাছ আসে, তো বসি ফালাইলে ধরে। এখন বসি তো পরে ফেলাবে, আমি আইছি একটু কুড়া ছিটাইতে যেন মাছ হাজির হয়, পরে যারা আসবে তারা এসে বসি দিয়ে মাছ ধরবে। বুঝে আসছে না কথা? আমি কুড়া ছিটাইতে আসছি। তো বলেন আমাকে, সমস্ত রসুলকে গুনাহ থেকে কে বাঁচাইছে? যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? কেমন ছিলেন? আমার মতো কালো মানুষ? হ্যাঁ, কি সমস্যা? আহারে আস্তে আস্তে আস্তে, আপনারও তো আমি দেখতেছি, আপনি আমার দেন না স্যার, আমি তো দেখতেছি, তো আমি দেখলে উনি কেন দেখবে না? আহা থাক না, এখন লাড়ালাড়ি করলে ঝামেলা আছে। একটু পরে গো ক্যামেরা সরানো, সামনে রাখবো, আমরা দেখি না। বাধা একটা সামনেই থাকুক, তাহলে এই পর্যন্ত আর আসলো না আক্রমণটা। ঠিক আছে, আরে দেখে কি করবেন, ওই পিছনে দেখা যায়। শোনেন, খেয়াল করেন, কথা বলেন না, তাহলে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিলেন? আমার মতো কালো? কেমন কেমন সুন্দর? আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত এমন সুন্দর কোন মানুষ বানান নাই, বানাবেনও না। তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার কোন সৌন্দর্যের তুলনা হয় না। এটা বাদ, এটা হিসাব আলাদা। এত সুন্দর হযরত ইউসুফ, মিশরের মেয়েরা পাগল, বিশেষ করে মিশরের গভর্নরের বউ তো চরম পাগল, জুলাইখা। বারবার তাকে আহ্বান করেছে, হযরত ইউসুফ প্রত্যাখ্যান করেছে। একদিন জুলাইখা কি করছে, বান্দিরে দিয়া হযরত ইউসুফকে একদম ভিতরে খবর দিয়ে নিয়ে গেছে। ভিতরে কত ভেতরে,
মুফাসসিররা বলেন 7 দরজা ভেতরে, তাহলে কত ভিতর? একদম ভেতর। নিয়া বান্দিকে বলতেছে দরজাগুলা লাগায়া তুমি বাহির হয়ে যাও। আচ্ছা বলেন তো এবার দরজা কোন দিক দিয়ে লাগাবে? বাহিরের দিকে, কারণ ভিতরে লাগাইলে তো আর বান্দি বাইর হইতে পারবে না। এই যে কথাটা জিজ্ঞেস করছি না, এটারও পরে কাজে লাগাবো, এই জন্য জিজ্ঞেস করছি ইনশাআল্লাহ। তো বান্দি বাহির থেকে দরজাগুলো লাগাইতে লাগাইতে শেষ 7 নম্বর দরজা লাগায়া বান্দি চলে গেছে। এখন হযরত ইউসুফ পড়ছেন কি মুসিবতে, চারদিক বন্ধ। এই প্রসঙ্গটা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো এনেছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। যেই হযরত ইউসুফকে ডাক দিয়েছেন, হযরত ইউসুফ দিয়েছেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমারে বাঁচান। কার ডাক দিয়েছেন? তো আল্লাহ তাআলা 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। আমি তর্জমা করতেছি না, আমি শুধু মূল কথাটা বলতেছি যেন একটু আগানো যায় কথা। তাহলে বলেন হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? হ্যাঁ, কিভাবে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে তার প্রক্রিয়া আল্লাহ নিজে বলতেছেন কিভাবে বাঁচাইছেন। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দরজার দিকে দৌড় মারছেন। একটু খেয়াল করেন, হযরত ইউসুফ কি পাগল? নাউজুবিল্লাহ। তিনি দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়ে যেন, এটা ওই আগে বলে আসছি, বাহির দিয়ে দরজা বন্ধ। যদি ভেতর দিয়েও বন্ধ থাকতো তাও তো দৌড়ের একটা কারণ বুঝতাম, যে যায়া তালা ধরে টানাটানি করবে, একটা সম্ভাবনা ছিল। কিন্তু দরজা তো বাহির দিয়ে বন্ধ। তাহলে হযরত ইউসুফ কেন দৌড় দিলেন দরজার দিকে? কি মনে করছেন আমাদের এখন বড় বড় মার্কেট গুলোতে ওই যে গ্লাস থাকে দুই পাশ থেকে, মানুষ গেলে আস্তে খুলে যায়, এরকম কোন সেন্সর মেশিন ফিট করা ছিল ওই দরজায়? তা হযরত ইউসুফ যে দৌড় মারলেন, বলে এটা নবী ওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই বিশ্বাসে দৌড় মারছে। যেই দৌড় মারছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে। আচ্ছা, থাবা মারলে কোন দিক দিয়া মারবে? না সামনে দিয়া? থাবা মাইরা জামা ছিঁড়ছেন পেছন দিয়া। মনে রেখেন খালি কথাটা, পরে কাজে লাগাবো। জামা কোন দিক দিয়া ছিঁড়ছে? যেই দরজার সামনে গেছেন, দরজা খট করে খুলে গেছে। খুলছেন কে? হ্যাঁ, এই সবগুলো কথা একবারে জোড়া লাগবে, এখন খালি আমার সাথে বলতে থাকেন। দ্বিতীয় দরজার সামনে গেছে, ওইটাও খুলে গেছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একদম শেষ দরজা খাট করে যখন খুলছে, যাই পড়ছে জুলাইখা নিজের স্বামী মিশরের গভর্নরের সামনে হাতে নাতে ধরা। যেই জামাইয়ের সামনে পড়ছে, বেটি জায়গায় একটা পল্টি মারছে। পল্টি বুঝে? জায়গায় ঘুরে গেছে আর কি। ঘুরে কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوءا, আপনার স্ত্রীর সাথে যে অপকর্মের চেষ্টা করলো তার বিচার কি হওয়া উচিত? দেখছেন নি কারবার?
দোষ করলো নিজে চাপায়া দিতেছে আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন শাস্তি নিজেই কয়, ইল্লা ইউসজান কয়, হয় তারে আয়না ঘরে ঢুকাবে। কোন জায়গায়? আপনারা বলবেন তখন কি আয়নাঘর ছিল? যেটা ছিল এটা ওই যুগের আয়নাঘর। আও আযাবুন আলীম, অথবা নিয়ে কঠিন একটা পিটা লাগাইয়া দেন রিমান্ডে। কারণ রিমান্ডে নিলে যে আসামি না সেও স্বীকার করে পিটার ধরে, বিশেষ করে যদি বিশেষ এক দেশের পুলিশের হাতে যদি পড়ে। আর কোন দেশের? সব দেশের পুলিশকে খবর দেওয়া হয়েছে এক জায়গায়, পুলিশ কতটা চৌকস পরীক্ষা করার জন্য। তো নিয়া পুলিশদেরকে এক জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যে আধা ঘন্টার মধ্যে একটা শিয়াল ধরে নিয়ে আইবা, তাইলে বোঝা যাবে তোমরা আসামি ধরতে কতটা পটু। 10 মিনিট পর বিশেষ এক দেশের পুলিশ একটা কুত্তা ধরে লয়ে আইছে। 10 মিনিট পর কি আনছে? দেশ কোনটা আমি আর নামটা বললাম না, আমার একটা ইজ্জতের ব্যাপার আছে। তো কর্মকর্তারা জিজ্ঞেস করতেছে, আরে ভাই তোমারে তো পাঠানো হয়েছে শিয়াল ধরতে, তুমি যে কুত্তা আনলা? বলে স্যার এখনো তো 20 মিনিট সময় হাতে আছে। হ্যাঁ, আমারে আর 10 মিনিট সময় দেন, ওরে রিমান্ডে নেই। রিমিলে কুত্তা নিজে খুব আমি শিয়াল। এই রিমান্ড আমরা দেখছি। আরে কথা বলেন না আপনারা? তো জুলাইখা কয়, ওরে হয় রিমান্ডে নেন আর নয় আয়না করে ঢুকান। মিশরের গভর্নর তো বুঝছে, নিজের বউরেও চিনে, হযরত ইউসুফকেও চিনে, কিন্তু এখন কিছু বলতে পারতেছে না, নিজের দলের লোক। তো বলে ইউসুফ ঘটনা কি? তা হযরত ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে এই মহিলা। এখন মিশরের গভর্নর বলে কি জানেন? যে তুমি যে করো না এটার প্রমাণ দাও। দেখেন কারবার, দেশের আদালত, ইসলামী শরিয়া, সব জায়গায় প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে যিনি বাদী। অভিযোগ যে করে প্রমাণ সে দেয়। আরবিতে আমরা বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ কে দেয়? যে অভিযোগ করে। এখানে অভিযোগকারী কে? হযরত ইউসুফ না জুলাইখা? কাজেই প্রমাণ কে দিবে? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? লাইন ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানতে হয় না, ক্ষমতায় থাকলে আইন আদালত সব নিজের ইচ্ছা মতো চালান যায়। যে আসামি না তাকে আসামি বানান যায়, যে চোর ডাকাত বিদেশে টাকা পাচার করে তাকে মন্ত্রণালয়ে দেওয়া যায়, যে হাজার হাজার মানুষের হেদায়েতের কারণ হয়, যে কোরআনের পাখি হিসাবে মানুষের কাছে পরিচিত, তাকে রাজাকার বানায়া জেলখানায় ঢুকাইয়া ওই 20 পুশ করে তাকে হত্যা করা যায়। এটা হচ্ছে ক্ষমতার দাপট। প্রমাণ দাও। হযরত ইউসুফ চিন্তা করছেন প্রমাণ পাবো কই, ভিতরে ছিলাম আমি আর এই মহিলা, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ভরসা হারান নাই, যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ প্রমাণের ব্যবস্থা করবেন। এর মধ্যেই দেখেন যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে দরবারে, তার একটা ছোট্ট ছেলে দুধ খায়, দুধের বাচ্চা। ভেতর থেকে তার কন্টিনিউ কান্নার আওয়াজ আসতেছে, যেন মেশিন ছেড়ে দিছে, ওয়া ওয়া ওয়া, চলছে তো চলছে, কান্না থামে না। হযরত ইউসুফ বুঝা গেছেন এটাই আমার প্রমাণ। বলে প্রমাণ দিবে ওই পিচ্চিটা। জুলাইখা মনে মনে কয়, চান্দু খাইছো ধরা, অস্বীকার কর্তা, তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই, এমন এমন একটার প্রমাণ বানাইলে ওকে জিজ্ঞেস করলে ও বলবে ওয়া আর খাইবা বাড়ি। পিচ্চিরে আনার সাথে সাথেই পিচ্চির কান্না থাইমা গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করে, হেরে পিচ্চি অপরাধীকে? এখন পিচ্চি যদি সরাসরি বলে ফেলতো জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ, তো দরবারের শয়তানগুলা বলতো কি জানেন? যে মোল্লা জাদু দিয়া পিচ্চির মুখ দিয়ে কথা বাইর করছে। মোল্লারা যে কত অভিনয় জানে, মোল্লারা শাপলা চত্বরে রং মাইখা শুইয়াও থাকতে পারে। বলছে না? বলেছিল? দরবারের শয়তানরা এই সমস্ত কথা বলেছে।
অথচ আমার শত শত কোরআন প্রেমিক ভাইকে গুলি করে বুক ঝাঁঝরা করে শাপলার চত্বরকে লালে লাল করা হয়েছিল। আমরা বলি এটা আমার রক্তের বদলার ব্যাপার, অন্য কিছু না, রাজনৈতিক বক্তব্য নয়। এটা কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। মাঝে মধ্যে একটা আওয়াজ আসে, চট করে ঢুকে যাবে, আশেপাশে আসে, চট করে বলে ঢুকে যাবে। আমরা বলি এত সোজা না, শাপলার প্রতি ফোঁটার রক্তের হিসাব দিয়ে তারপর বাংলার জমিনে ঢুকতে হবে, আওয়াজ উঠাইতে হবে, আওয়াজ। এই স্বৈরশাসক জালেমদের বিচার করতে হবে, এই দলকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন প্রমাণ চাইলেন, এখন পিচ্চির মুখ দিয়ে আল্লাহ কথা এমন লাইনে বের করতেছেন, এখন আর এদিক ওদিক যাওয়ার কোনো রাস্তা নাই। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। বলে জামা চেক করেন, ইউসুফের জামা চেক করেন। যদি দেখেন জামা সামনে দিয়ে ছিঁড়া, তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। জুলাইখাকে ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য ইউসুফকে ধাক্কা ধুক্কা দিছে যে সামনে দিয়া জামা ছিঁড়ে গেছে। ওই পেছনে রেখে আসছি কথা, জামা জানি কোন দিক দিয়ে ছিঁড়ছে। হায় আল্লাহ, চেক করে যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, কয় পেছন দিয়া ছিঁড়া মানে ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা থাপা মারছিল, ধইরা জামা ছিঁড়ে লাইছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, এখন হযরতে ইউসুফকে কি বলে, ওই স্বামী জুলাইখার স্বামী কি বলে? ইন্না কাইদাকুন্না আযীম। আরে জুলাইখা, তোকে চক্রান্ত বড় মারাত্মক, বেডি তোকে চক্রান্ত বড় মারাত্মক। তুই বললি কি এখন? চাপাইলি মোল্লার কান্দে। মোল্লারে আল্লাহ বাঁচাইছে না বাঁচায় নাই? মোল্লার উপর অপবাদ দিতে পারবা, কিন্তু মোল্লারে আল্লাহই বাঁচায়া দেয়। শুধু বাঁচায় না, মোল্লার আগের জায়গার থেকে আরো উপরে উঠায়া দেয়। আগে দৌড়াইতো পিছনে হুজুররা, এখন দৌড়ায় পুলিশ সহ। আরে কথা কন না, মোল্লার ইজ্জত বাড়ছে না কমছে? যারা মোল্লার ইজ্জত শেষ করতে চাইছে তারা কোথায়? আজকে কোথায়? আরো জোরে বলেন কোথায়? পালাই না বলে, ওনারা বলে পালায় না। আরে পালানোর সুযোগ পাইলে না পালাবি, পালানোর সুযোগও তো পাস না, কুত্তার মতো লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় জানা গেছে? আস্তে আস্তে না, অপবাদ দেওয়ার দরকার নেই। অনেকে অপবাদ দেয়, অপবাদ দেওয়ার দরকার কি? তার অন্যায় অপরাধ এত লম্বা লিস্ট, তার অপবাদ দেওয়ার তো দরকার নাই। ওরি টান দিলেই তো হিসাব করা যাবে না, অরিজিনাল টান দিলেই তো হিসাব করা যাবে না। আর নকল আনার দরকার কি? বেশির থেকে বেশি বলা যাবে আপন জনের কাছে গেছে। বলেন কোথায়? কারণ গত 16 বছর আমাদেরকে এই বিষ খাওয়ানোর চেষ্টা হয়েছে। ভারত আমাদের আপনজন, ভারত বলে আমাদের বন্ধু, কত কিছু দেয় আমাদেরকে, আলু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, গম দেয়, গরু দেয়, কত কিছু দেয়। যেই 5ই আগস্ট পোলাপাইপ বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কেটে দিল, মাখন যাওয়া যেই বন্ধ করে দিল, এখন সব দেওয়া বন্ধ করে, এখন একটা দেওয়া চালু করে দিছে, সেটা হলো এখন খালি হুমকি দেয়। কয়দিন তো দেখছি ওই যে সাংবাদিক আছে একটা, বানর সাংবাদিক, ওষুধ বিক্রেতা, কি যে লাফাইতো, আল্লাহু আকবার, খালি কয় পেঁয়াজ দেব না, বাংলাদেশিদেরকে পেঁয়াজ দেব না। আমি বলি দিস না, আমাকে আপাই শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়, লাগবো না তোকে পেঁয়াজ, তোরাই খা। যেই পেঁয়াজ আনা বন্ধ করলাম, এখন দেখি দাদারা পেঁয়াজের বস্তা সামনে লইয়া বৈশা কান্না করে। কি খবর দাদা? মরে যাচ্ছি দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে তো তোরা খা। বেড়া হেডন নই হুমকি দেশকে।
দেখছি তো হেড সিনেমার মধ্যেই এরকম ফালান যায় প্রতিপক্ষরে, বাস্তবে গেলে সব বেড়ে দৈরা রেখা দেয় পাকিস্তানিরা। আরে কথা বলেন না, কথা বলেন না। এই জন্য মনোবল হারায়েন না, ওই হুমকি ধমকি দেখা ভয় পায়েন না। ওদের পুঁজি এটা হুমকি ধমকি, কলিজায় পানি নাই, খালি একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে শিখেন। ওই যে হুমকি দেয় না মাঝে মধ্যে, দেখেছি সীমান্তের কাছে এসে খালি ঢুকবে ঢুকবে ভাব। আমি বলি সাহস করে ঢুকে যাও, এটা খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে চাই, কথা বলে খেলতে চাই, ঢুকে যা। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা ইনশাআল্লাহ। ঢুকার আগে আমাদের ইতিহাস পড়ে আসা দরকার, তোদের ইতিহাসও পড়ে আসিস। আমাদের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দের রক্ত আবারও যখন তালেবানদের শরীর হয়ে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, নেটো আমেরিকা ওই কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম, বাংলাদেশকে নিয়ে নতুন চক্রান্ত হচ্ছে। খোদার কসম খায়া বলি, যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়, যদি আমার দ্বীনের শরিয়া সংস্কারের নামে আক্রান্ত হয়, কোরআন বিরোধী কোন আইন পাশ করার চিন্তা করা হয়, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। বলেন মানুষকে কয় ভাগ করছিলাম, মনে আসেনি? পড়া কিন্তু ভুলা যাবে না, চিল্লান দিয়া। কয় ভাগ? 1 নাম্বার, সমস্ত নবী আলাইহিস, সমস্ত নবী রাসূলগণ, তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি? তারা বলেন বলেন। মানুষের দ্বিতীয় শ্রেণী হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীরা। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবী নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন সাহাবীদেরকে আল্লাহ, এখন আল্লাহ কেন মাফ করছেন আল্লাহ জানেন। আল্লাহ বলেছেন কেন মাফ করছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহর বলার ধরনটা একটু জানেন, তাইলে আয়াতটা বুঝে আসবে। সেটা হচ্ছে আল্লাহ যেন বলেন, আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। জামাই মুত্তাকি, বউ স্বীকার করে না। আরে পিশাব করে জিজ্ঞেস করেন, বউ মুরিদ হয় না? চিনি আপনি কোন মার্কা পীর, আমার লগে বুজুর্গি দেখায় না। ছোট মোটো পীর থাকলে জিজ্ঞেস করেন, আচ্ছা আমারই জিজ্ঞেস করেন, আমারটাও হয় নাই। তুমি কোন মার্কা পীর আমার জানাস? এক পিশাব, বড় পিশাব, বউ খালি গেলি ঘরের মধ্যে, বউ খালি খালি কি পীর আল্লাহ আমারে দিল। আফসোস মহিলার, সারা জিন্দগি পীরের লগে ঝগড়া। একদিন সন্ধ্যায় পিশাব বাড়িতে আসছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ কি এমন ভাবে আল্লাহ বলতেছে, মনে যেন ভিতরে আগুন জ্বলতেছে। আমার আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি দৃশ্য দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিশাব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর দিল, ওটা ল্যাংরায় ল্যাংরায় আড়ে। তো পিশাব বলে, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর চোখটি নষ্ট, এখন দেখি দিলও নষ্ট। আগে মনে করছিলাম দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? বলে ওই যে উইরা উইরা যায় যে দেখছো, ভালো করে খেয়াল করো নাই, ওটা যে আমি আসিলাম। ওই পীর কে আসিল? এখন বউ কি বলে, আরে তাই তো বলি, দেখলাম যে ডানা একটা ভাঙ্গা। বউ স্বীকার করবে না জামাইয়ের বুজুর্গি। তা আল্লাহর বলার ধরনটা দেখেন, যে আমার নবী আমার নবীর সঙ্গীদেরকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন।
আপনারা বলেন, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, তিনিই নেন না অন্যজন নেন? বলেন বলেন। যিনি পড়ান তিনিই নেন না আরেকজন? তা আল্লাহর বলার ঢংটা দেখেন কি চমৎকার, যে আমার নবীর সাহাবীদেরকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন আমার নবী, কিন্তু তাদের পরীক্ষা নিছি আমি আল্লাহ। আর দেখেছি ওই পরীক্ষায় তারা পাস। এই জন্য আমি কোনো ভুল টুল হইলে মাফ করে দিস, কারণ দিল ঠিক আছে। কথা কার? আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? যাদেরকে আল্লাহ মাফ করেছেন, এখন আমার দায়িত্ব হলো বসে বসে তাদের দোষ তালাশ করা, তাই না? আমার দায়িত্ব হলো তাদেরকে নিয়ে সমালোচনা করা, তাই না? আমার দায়িত্ব হলো তাদেরকে নিয়ে এমন লেখা লেখা যেন ওই লেখা পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তাই না? তো শুনে রাখেন, এই মুবারক কাফেলাকে নিয়ে যারা কথা বলবে, তাদের লেখনী, সাহাবীদের বিরুদ্ধে যাদের লেখনী যায়, বক্তব্য যায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে, এই মানুষ আর যাই হোক হকপন্থী কেউ হইতে পারে না, সে গোমরাহর পথভ্রষ্ট। কথা ঠিক? কয় গ্রুপ গেল? পড়া মুখস্থ হইতেছে তো? শেষ গ্রুপ আমরা, নবী আর সাহাবী ছাড়া আমরা যারা আছি। আমাদের অবস্থা হচ্ছে, আমাদের ব্যক্তিগতভাবে হয়তো কেউ গুনাহমুক্ত আছেন, আছেন নিশ্চয়ই, নাইলে দুনিয়া আছে কেন? কিন্তু সামষ্টিকভাবে আমরা প্রায় না, আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমাদের আলোচনাকে সাজানোর জন্য আমরা আমাদের গুনাহগুলোকে আজকে 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? বলেন কয় ভাগ? 1 নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলোকে আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন। কে বলেছেন? আমি জিজ্ঞেস করব কে বলেছেন? আপনাদের তো দলিল দেওয়া লাগবে না, আপনারা খালি বলবেন আল্লাহ বলছেন, বাকিটা তো আমার কাজ, তো ডরান কেন? তো বলেন কে বলেছেন? আল্লাহ বলেন, ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আমাদের গুনাহগুলা কয় ভাগ? আমি কিন্তু আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই, ভূমিকা চলতেছে, ভূমিকা। আমি বলে খালি ফাঁকি দেই আপনার ঘরে, এই জন্য আজকে বইছি শক্ত মতো। এইবার দেখুন আমার ওঠা না আমি উঠি, আজকে দেখা যাবে। ব্যয় কই আসেনি? না আছে, বহুত ব্যস্ত। আমার আজকে না ওঠান পর্যন্ত আমি সালাম কি 10টা আর 12টা। চলো, এর আগের বার বলে আমি ফাঁকি দিয়ে গেছি গা, এই সারা বছর আমার জ্বালাইছে, আমি বলে ফাঁকি দিয়ে গেছি গা। আমি জানি না মাহফিল, আমারও কাছে খাওয়ার দাওয়াত, রেজাল্টটা কোন জায়গায় লাগছে দেখেন, বিয়ে আমার বাড়িতে একদিন খাবেন, ঠিক আছে খাবো। পরে মাহফিলের দিন শুনি বয়ান কখন, কিসের বয়ান? আজকে আমি কি আজকে বয়ান? আমার বয়ান হলো নবাবগঞ্জ। আমি জানি খাওয়ার দাওয়াত খাই আমি যাবো বয়ানে, এমন তো হ্যাঁ গো মাথা খারাপ, আমারও মাথা খারাপ। তো বুঝছি আসলে আমাদের খাওয়ার দাওয়াত এটা আমার কপালে নাই, আমার দাওয়াত খাওয়ানোর জন্য দেয়, এটা দেয় কিছু কথার লেগে, লগে খাওয়াই দেয় আর কি। এইবার বুঝে শুনিয়ে আসছি। তো আমাদের বহু গুনাহ আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। আমাদের গুনার দ্বিতীয় প্রকার হচ্ছে যেগুলো আল্লাহ তাআলা আমাদের নেক আমলের দ্বারা মিটায়া দেন। কার কথা? আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। যেমন আপনাদেরকে একটা হাদিস শোনাই আমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ দুরূদ শরীফ পড়লো না, ইয়া নবী সালামু আলাইকা বলে টান না মারলে আপনাকে তাল আসে না? এলাকায় নাই মাশাআল্লাহ, তো এমনি পড়লেন তো না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক
রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আরো জোরে বলে, আরো জোরে বলেন। এই হজ কার জন্য করে? হজ কার জন্য করে? তো হজ তো করে আল্লাহর জন্য। তাইলে নবী এটা বলার দরকার কি, কেউ যদি আল্লাহর জন্য হজ করেন? তো বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করেন। বলে তারা কারা? বলে তারা আপনার সমাজে অভাব নাই। বলে 2-4 জন দেখান তো দেখেন। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস করে। আছে না নাই? হজের দ্বারা পার্থক্য কি হয়েছে? চরিত্রের পার্থক্য হয় নাই, নামের পার্থক্য হয়েছে। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। কথা ঠিক? হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে আলহাজ ঘুষখোর। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি ছিলেন। একবারে উদাহরণ সহ মেরে দিলাম আর কি। হজের দ্বারা চরিত্র চেঞ্জ হয় নাই, নাম চেঞ্জ হচ্ছে। অথচ নবী আলাইহিস সালাম বলেন, হজটা যদি আল্লাহর জন্য হইতো, আর ওই হজটা যদি গুনাহ মুক্ত থাকতো, তাইলে ওই হজটা আল্লাহর কাছে এত দামি হয়ে যাইত। নবী বলেন, ওই ব্যক্তি যদি হজ করার পর যখন বাড়িতে আসতো, ওই হজের দ্বারা, নেক আমলের দ্বারা তার গুনাহগুলো আল্লাহ এমন ভাবে মিটাইয়া দিবেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। এমন নিষ্পাপ আল্লাহ বানায়া দেন একজন হাজিকে। সুবহানাল্লাহ। আমাদের হজের ফজিলত বয়ান করা আমার উদ্দেশ্য না। আমি যেটা বুঝাইতে চাইছি, নেক আমলের দ্বারা গুনাহ মিটে কি মিটে না? বলেন না, মিটে কি মিটে না? মিটে। তাহলে আমাদের গুনাহগুলো কয় রকম বললাম? একরকম গুনাহ যেগুলো আল্লাহ এমনি। দ্বিতীয় গুনাহ 2 রকম, দ্বিতীয় রকমের গুনাহ যেগুলো আল্লাহ আমার নেক আমলের দ্বারা। তৃতীয় নম্বর গুনাহ, আমাদের গুনার যে প্রকারটা, ধরনটা, আমরা একটা পড়া মুখস্থ জানি সবাই। আমি অর্ধেক বলি, দেখবেন বাকি অর্ধেক আপনারা নিজেরাই বলতে পারবেন। আল্লাহ তাআলা ছাড় দেন, লিখছেন আল্লাহ ছাড় দেন। আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলোকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না। কি সেই গুনাহ? সেই গুনাহ অনেক আছে। যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়েও দিয়েছেন। বলেন কি করছে? জুতা দিয়া মারছে। এটা হলো পারফেক্ট কথা। সবাই খালি কয় ল্যাংরা মশা দিয়া মারছে। আরে ভাই, ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়া ঢুইকা দেমাগে যাইয়া আমার আপনার মৃত্যুর কারণ হইতে পারে। তো আমি আর নমরুদ কি একরকম হয়ে গেলাম? না না, ওটার মধ্যে বেইজ্জতি নাই। শোনেন, যেখানে খোঁচা দেওয়া উদ্দেশ্য, সেখানে খোঁচার শব্দটাও বলা লাগবে। আপনার যদি বিশেষ একজনের ব্যাপারে বলা হয় যে তা বলেন তো, তা আপনি যদি বলেন কাক কাদের, এটার মধ্যে খোঁচা হবে না। খোঁচা দিতে হইলে একটু ঘুরাইয়া কইতে হবে কৌয়া কাদের। আহা, কথা বলেন না। যেখানে খোঁচা দেওয়ার যে শব্দ, ওইটাই ব্যবহার করতে হবে, নাইলে খোঁচা হবে না। তো নমরুদরে আল্লাহ কেমনে মারছেন এবার কর? শক্ত জুতা দিয়া পিটাইয়া, নরম জুতাও না, খরম খরম কাঠের জুতা। বেটা ফেরাউন জুলুম করছে। কোন ফেরাউন? বলে নতুন করে আবার এই বেটা লাগাইলেন কেন? কারণ আগে তো বেটি ফেরাউন আসিল না, নতুন করে আইসে, এই জন্য ওইটারে আলাদা করতে হয় বেটা লাগাইয়া। বেটা ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? সুবাইয়া মারছে। এটা ঠিক আছে। বেটি ফেরাউন 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেন নাই। পালাইতে বাধ্য হয়েছে। সামনেও যদি কেউ জুলুম করে, তারাও পালাতেই বাধ্য হবে। সামনেও যদি কেউ কোরআন সুন্নাহ নিয়ে এদিক ওদিক করার চেষ্টা করে, তারাও পালাতে বাধ্য হবে। শুধু পালাতে বাধ্য হবে না, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণের জন্য, ওই যে অধিকার আদায়ের জন্য ছাত্ররা আন্দোলন করেছে, সেই জন্য তোমরা কাপড় চোপড় সহ পালাইতে পারছিলা। আমার দিন যদি আক্রান্ত হয়, কোরআন সুন্নাহ যদি আক্রান্ত হয়, ও নারী কমিশন তাদেরকে বলে দেই, কোরআন সুন্নাহ যদি আক্রান্ত হয়, নারী অধিকার সংস্কারের নামে যদি কোরআন সুন্নাহ কাটছাট করার কোন অপচেষ্টা হয়, আল্লাহর কসম এমন ধাওয়া দেওয়া হবে, কাপড় চোপড় নিয়ে যাওয়ার সুযোগ পাইবা না।
থাকবেন তো ইনশাআল্লাহ? এই জায়গায় কোনো আপোষ নাই। এই জায়গায় আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জামাত জাতীয় পার্টি বুঝি না, এই জায়গায় আন্দোলন ইসলামী আন্দোলন না জমিয়ত বুঝি না, এই জায়গায় খেলাফত মজলিস না অন্য দল বুঝি না। এই জায়গায় আমাদের একটাই পরিচয়, আমরা কোরআন সুন্নাহকে ভালোবাসি, কোরআন সুন্নাহ মানি। আমরা মুসলমান, ইসলাম আক্রান্ত হবে আমরা সব এক হয়ে যাবো ইনশাআল্লাহ। কথা বলেন না, কথা বলেন না ইনশাআল্লাহ? ইসলাম আক্রান্ত হয়ে যাবে, সব এক হয়ে যাব। এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোন আইন যদি পাস করতে হয়, আমাদের রক্তের উপর দিয়ে পাস করতে হবে, লাশের উপর দিয়ে পাস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ওই জুলুম নিয়ে আজকে আমার আলোচনা মাকসাদ না। আমি আজকে এমন একটা গুনাহ নিয়ে কথা বলতে চাই যে গুনাহ সম্পর্কে আল্লাহ নিজে একটা আইডিয়া দিচ্ছেন, এই জাতীয় গুনাহ আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। সেই গুনাহটা কি? আমি কোরআন আল কারীমের শুরুতে সূরা বাকারার যে আয়াতটা পড়েছি, ওই আয়াতে আল্লাহ গুনার একটা ধাঁচ আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতুহু। আমি আয়াতের তরজমা করছি না, শুধু গুনার ধরনটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। খেয়াল করেন, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মুফাসসিররা ব্যাখ্যায় বলেন মানে কি? মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? অদস্ত খেয়াল করেন, কি সেই গুনাহ? আরে সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে। কেউ আছে মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ আছে সুদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে বেপরদায় চলে, নিয়মিত চলে, ছাড়তে পারে না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজের অসঙ্গতিগুলো শুধরানোর চেষ্টা করি, নিজেও বেঁচে থাকতে চেষ্টা করি। এই সমাজের দিকে তাকায় আমরা যেটা বুঝেছি, মাশাআল্লাহ, আচ্ছা এখানে চলে আসবেন না, মানে মাহফিলে চলে আসবেন না বাসায় যাবেন? বাসায় যাবেন, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নেতা, আমাদের ভাই, আমাদের বন্ধু আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের এলাকায় চলে আসছেন। না আলহামদুলিল্লাহ বইলেন না, বাড়ি যায় বইলেন। থাক, কষ্ট হইতেছেন আপনাকে গরমে দিয়া? না থাক, আহা কি দরকার ছিল, কি দরকার ছিল? আল্লাহ, এই ব্যাটারে এই মুহূর্তে পাওয়া কত কঠিন। আপনারা তো টের পান না, বাড়িতে একজন বেয়াই বসায় রাখছেন এই এলাকায়, এমন ভাবে ধরে আমরা মানা করতে পারি না, দাওয়াত দেয় খাওয়ানোর। মনে আছে না কাহিনী? যোগ্য বেয়াই পাইছেন, সবগুলারে বাইন্দা লই। আল্লাহ আল্লাহ আমার বেয়ারে কবুল করেন। মাইয়া দিছি তো বিপদে আছি, কি করবো কন? আমরা আরেক দোস্তের মেয়ে, তা আমাদেরও মেয়ে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। বলছিলাম এই সমাজের দিকে তাকায় আমরা বের করেছি যে এমন 5টা গুনাহ আছে যে এই গুনার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়ায়া ছাড়তে পারে না। আমি একটা একটা বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য আস্তে করে বলবো, পারলে অস্বীকার করেন তো। এর মধ্যে 1 নম্বর, কয় গুনাহ বলছি? কয়টা বলেন তাড়াতাড়ি। 1 নম্বর হচ্ছে এমন একটা গুনাহ যে গুনার মধ্যে এই আমার মতো এমন কোন কোন সূরত ওয়ালাও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত।
কোন কোন পীর জড়িত, কোন কোন মুরিদ জড়িত, কোন কোন খাতিব জড়িত, মুসল্লিও জড়িত, আরে মুহাদ্দিস মুফতিও জড়িত, সাধারণ মানুষও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। সমাজের বিশাল শ্রেণী যেই গুনার মধ্যে জড়িত, সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করো। দুইজন বসলেই বাস কাম সারছে, তৃতীয় আরেকজনের বদনাম শুরু হয়ে যায়। কথা কি ঠিক? কয়টা গুনাহ বলবো? এক নম্বর গুনাহ বলেন, এক নম্বর গুনাহ গীবতের গুনাহ। হ্যাঁ, তাকায়েন না, ওটা হলো হুন্ডার বহরটা যেটা আনছিল ওনাদেরকে, ওটা পাস করতেছে, গাড়ি চলে গেছে ভিতরে, খামাখা ওই পিছনের দিকে তাকায় ধোকা খায়েন না। সুবহানাল্লাহ। বাপসাপ তো ভালো লাগে না, কিন্তু তোরা রেডি দিতেছিস কি জন্যে? তোরা হুন্ডার আওয়াজ টাওয়াজ দিস না, মানুষ খালি পিছনের দিকে তাকায়, আমার বয়ান নষ্ট হয়। আল্লাহ, ঠিক আছে, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এত আস্তে তাকবীর দিয়া জিহাদ করা যাবে না। লিল্লাহি তাকবীর। আল্লামা মামুনুল হক সাহেবের আগমন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর আগমন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এক নম্বর গুনাহটার নাম বলেছি, বলে। দুই নম্বর যে গুনার মধ্যে আগের যাদের কথা বলেছি, হুজুর, সাধারণ মানুষ, মুফতি, মুরিদ, মুহাদ্দিস সব, এর সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের গুনাহ করার বয়স হয় নাই, এমন একটা গুনাহ সমাজে ছড়ায় আছে, ওই বাচ্চারাও জড়ায় গেছে সেই গুনায়। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। আমরা এই গুনাহ থেকে বের হতে পারছি না। কয়টা গেল বলেন, তাড়াতাড়ি বলেন। কয়টা? মোট কয় গুনাহ? 3 আর 4। এই সমাজের অধিকাংশ পুরুষ এই দুইটা গুনায় জড়িত। এক নম্বর হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। আপনি এই মজলিস দেখলে বুঝবেন না তো। আপনি হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখেন যায়া অধিকাংশ মানুষ দাড়ি কাটার গুনায় জড়িত। কয়টা গেল? 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। যা দেখেন, রাস্তায় দাঁড়ায় দেখেন। কয় গুনাহ গেল? 5 নাম্বারটা বললে অনেকে নিতে পারবেন না, বিশেষ করে আমার মা বোনরা তো আমার উপর খেপেই যাবে। কে খেপলো, কে খুশি হইলো, ওই চিন্তা করে তো দ্বীনের কথা বলা যাবে না। দ্বীনের কথা বলতে হবে শুধু কাকে খুশি করার জন্য। আরো চিৎকার করে বলেন, কাকে? সেই জন্য বলছি 5 নাম্বার গুনাহ, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। যারা বেপর্দায় চলে তাদের হিসাব বাদ, পর্দায় চলে অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। বোরকা পরেও গুনায় জড়িত। বলে মানে কি? বলে বুঝেন। কোরআনুল কারীমের সূরাতুন নূর 30-31 নম্বর আয়াতে আল্লাহ পর্দা সম্পর্কে বলেছেন। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে নারীদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন পর্দার মূল পয়েন্টই যেন এটা, সৌন্দর্য গোপন করা। কিন্তু কাজী কেউ যদি ছালার চটকায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি ঘরের কাঁথামুড়ো দিয়ে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কেউ যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। কথা ঠিক কিনা বলেন? রাগ করবেন, রাগ করেন না। ঢিলে ঢালা বোরকা পরান আলেমদের স্ত্রীরা, দাওয়াত তাবলীগের পুরাতন সাথীদের বিবিরা, সন্তানরা কি বোরকা পরে দেখেন। ওগুলা দেখে পড়েন, ইনশাআল্লাহ ঠকবেন না, দুনিয়াও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না ইনশাআল্লাহ। কয়টা গুনার কথা বললাম? তাড়াতাড়ি বলেন। এই গুনাহগুলোর মূল বিষয় বলাও আমার আসল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা দুঃখের কথা বলা। সেটা কি জানেন?
এই যে 5টা গুনার কথা বললাম, বলেন তো আমাকে আবার মুখস্থ শোনান। 1 নাম্বার 2 টাচ মোবাইল, মোবাইল না, বলেন টাচ মোবাইল। 3 দাড়ি কাটার গুনাহ। 4 টাকনুর নিচে কাপড়। 5 ফ্যাশনের বোরকা। এই যে গুনাহগুলোর কথা বললাম না, এক চরম বাস্তব কথা হচ্ছে এই গুনাহগুলোতে আমরা যারা জড়িত আছি অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাহই মনে করে না। আপনি বলবেন হুজুর গুনারে গুনাহ মনে করেন, এর কোনো কথা? তো আপনি একটা উদাহরণ শুনেন, দলিল নেন, দলিল প্রমাণ নেন। প্রমাণ ছাড়া তো কথা কেন বলবো আপনাদেরকে? আপনাদের পাশের জেলা টাঙ্গাইল, টাঙ্গাইলের এক এমপি ছিল একটু নাট বল্টু ঢিলা, আব্দুল লতিফ। না, শ্রোতারা বড় স্মার্ট মাশাআল্লাহ। ওই আল্লাহর বান্দা কিছুদিন আগে দেখছি এক মাহফিলে গেছে। নেতারা তো মাহফিল দেখলে আর হুশ থাকে না, একটু বয়ান করতে পারলে ওনারা মনে করে যে কিছু একটা হয়েছি। পাবলিক উঠতে যায় না, তাকে বয়ানের সময় বয়ান ছাড়ে না। আমি কি রে, শরম লাগে না? পরে বুঝছি না শরম লাগে না। কেন লাগে না? অচিন্তা করে আমি ডাকলে মানুষ যা ওড়ার উড়ুক, আমি ডাকলে তো এগুলাও পাই না, তো আমার লস নাই, যা থাকে আলহামদুলিল্লাহ। তো ওই আব্দুল লতিফ সিদ্দিকী আসছে এক মাহফিলে, কতটা অসামাজিক, টুপি টাপি ছাড়া একটা নর্মাল টি শার্ট পরে আয়া বসছে। আয়সা বক্তার চেয়ারেই বসছে। গুনারে যে গুনাহ মনে করে না তার প্রমাণ দিতেছি। বক্তার চেয়ারে বসে সে ওয়াজ করতেছে। কি বয়ান দিছে জানেন? আপনারা হুজুররা যে বলেন না, দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমি ভাবলাম কি হুজুরের চেহারা পছন্দ হয় না নাকি আমার দোস্ত মাওলানা আইয়ুবী সাহেবের চেহারা তো সুন্দর, তা আমিন কেন বলে না? তাই নিজেই বিবরণ দিচ্ছে, বর্ণনা দিচ্ছে কেন আমিন বলে না। এর জবাব শুই নাই তো আমি লাফায় উঠছি খুশিতে। আমি তো আমার প্রমাণ পেয়ে গেছি, আমি তো প্রমাণ খুঁজি রাস্তাঘাটে। সে বলে কি আমি কেন আমিন বলি না? আপনারা বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। আমি কে দেখছো কারবার? দাড়ি কাটা বেড়াই বলে জিন্দেগিতে কোনো পাপ করে নাই। তার মানে কি সে পাপকে পাপ মনে করতেছে না, গুনারে গুনাহ মনে করতেছে না। কথা ঠিক কিনা বলে? এটা হচ্ছে গুনাহ করার চেয়ে ভয়ঙ্কর দিক। খুব খেয়াল করেন, সূক্ষ্ম ব্যাপার। গুনাহ করা নিশ্চয় একটা অপরাধ, কিন্তু মনে রাখবেন গুনাহকে গুনাহ মনে না করা এটা গুনার চেয়ে আরো বড় অপরাধ। কেন আমি জানি না, আমি কেন শেষ করতে পারবো কিনা, তবে বলতে থাকি। কি বলে? গুনারে গুনাহ মনে না করা কেন গুনাহ করার চেয়ে বড় অপরাধ, এটা একটু শুনেন মন দিয়া, কাজে লাগবে ইনশাআল্লাহ। শয়তানকে আল্লাহ যখন বিতাড়িত করছিলেন, বাইরে তুই, তখন শয়তান আল্লাহর কাছ থেকে কিছু আরজি করে মঞ্জুর করাইছিল, জানেন তো? যে আল্লাহ বাগায় দিবেন, কিছু দেন। এটা একটু বুঝেন বিষয়টা, তাহলে আরো সুন্দর লাগবে, মজা লাগবে। 3-4 বছর আগের কথা, আমি ছিলাম মদিনায়, হজের সফর। তো আমরা মদিনায় গেলে, মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের যে ছাত্ররা আছে, আমাদের ছেলেপেলেরাও আছে, ওরা আয়সা দেখা সাক্ষাৎ করে, আমরা খোঁজ খবর নেই। তো একদিন 4-5টা আয়সা খুব হাসতেছে, হুজুর আজকে একটা মারাত্মক ঘটনা ঘটছে। কি হয়েছে? বলে মদিনার পুলিশ আমাদের হজ মিশনে ফোন দিছে যে আপনাদের এক হাজী সাহেব ধরা পড়ছে, নিয়ে যান। কি হাজী সাহেব ধরা পড়ছে? অপরাধ কি? বলে ভিক্ষা করে। হাজী সাহেব কি করে? তো ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে, যাও পুলিশ থেকে ওদেরকে নিয়ে আসো। বলে হুজুর যায়া দেখি 2 হাত কাটা এক ভদ্রলোক বসে রয়েছে, তার চেহারার মধ্যে সে যে একটা অপরাধ করছে এই অপরাধ বোধ, অনুশোচনা কিচ্ছু নাই, অনুতপ্ত না, সে বসে রয়েছে। তো আমরা ভাবলাম ঠিক আছে আগে নিয়ে যাই, পরে যা হওয়ার হবে। তো আনতে আনতে রাস্তায় জিজ্ঞেস করতেছি হাত কাটা কে? তো বলে হুজুর ছিলাম তো ডাকাত, ধরা পড়া গণপিটুনি খায়া হাত 2টা হারাইছি। বলে হুজুর ও এমন ভাবে বলতেছে বিষয়টা মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। অফিসে আনলাম, কর্মকর্তাদের সিদ্ধান্ত তাকে হজ করতে দেওয়া হবে না, দেশে ফেরত পাঠানো হবে, রিটার্ন টিকিট আনা হচ্ছে। সে বুঝছে যে আমারে দেশে পাঠাই দিব। সে বলে হঠাৎ করে জিজ্ঞেস করে আপনারা যে আমারে দেশে পাঠাইয়া দিবেন, খালি হাতিয়ে দিবেন না, আমার কিছু দিবেন না? দেখছেন নি কারবার? আমি এই গল্প শুনার সাথে সাথে ইবলিসের কথা মনে পড়ছে। ঠিক ইবলিসের কাহিনীটা এমনই ছিল। আল্লাহ যখন বলেছে তুই বাইর হ,
তো ইবলিস কয় আল্লাহ আমারে যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তা আল্লাহ বলেন কি লাগবে তোর? তো ইবলিস 3 জিনিস চাইছে, বলেন তাড়াতাড়ি বলেন। কয় জিনিস? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমি পুনরুত্থান দিবস পর্যন্ত লম্বা হায়াত চাই। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তুই কি করবি কর, যায়া দিলাম তোরে হায়াত, যা। এবার ইবলিস কয় আল্লাহ আরেকটা চাওয়াস। বলে কি সেটা? বলে আদমকে তো সন্তান দিবেন, আমি যে দুনিয়ায় যা বলবো আয় খেলা হবে, তা আমার কর্মী লাগবে না? আপনারা মনে করতেছেন হুজুর বানায় বানায় কইতেছেন, শয়তান এটা কইছে, শব্দ এটা বলে নাই, বিষয়টা বলেছে। আপনি বিশ্বাস না করলে কোরআন খোলেন, সূরা আরাফ 16 নম্বর আয়াত পড়েন। শয়তান বলেছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যাদের কারণে আমারে তাড়াইছে না, আমি কিন্তু এগরে আইতে দেব না, এগরে রাস্তা আটকায় দেব, খেলা হবে। তো আল্লাহ বলে যা তোরেও সন্তান দিব, তোরও সন্তান হবে, যা। শয়তানকে আল্লাহ শেষ একটা বলে কি, এই যা দিবেন বাহিনী, আমি এই তো বাহির দিয়ে চক্রান্ত করব, একটু ভিতরে ঢুইকা চক্রান্ত করতে চাই। বলে কি চাস? বলে আপনার বান্দার রগে রগে ঘোরার অধিকার আমারে দেন। তো আল্লাহ বলেন যা, ওইটাও দিলাম। তো নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। কয় সুযোগ পাইছে? শয়তান মহা খুশি। শয়তান খুশি হলে কি হবে? আমাদের বাবা আদম আলাইহিস সালাম তো বসে বসে কান্না করতেছেন, হায় আমার সন্তানের কি হবে। বাবার চিন্তা, আল্লাহ আমার সন্তানের কি হবে, আমাকেও কিছু সুযোগ সুবিধা দেন। তা আল্লাহ বলেন জান, আপনি টেনশন করেন না, আপনার সন্তানকে আমি ফেরেশতা দিয়া ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়া দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন আমরা খাবার থেকে যেমন মাছি তাড়াইয়া দেই না, আমাদের চারপাশ থেকে ফেরেশতারা এইরকম ভাবে শয়তানকে তাড়াইয়া দেয়। আমাদের বাবা এই সুযোগটা পায়া তো খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু বাবা বসে বসে কান্না করে। তো কি এখন কেন কান্না করেন? বলে আল্লাহ আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম, তাও তো ধরা খাইছি। অত কাছে যায় ধোকা দেয় না, অত দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়, শয়তান ওয়াসওয়াসা দেয় আর কি। তো কি চান? আরেকটা সুযোগ দেন। তা আল্লাহ বলে শুনেন, আপনি বাবা, আমি খালেক, আমি বানাইছি আমার বান্দা আপনার সন্তান, আপনার চেয়ে আমার বান্দার জন্য মায়া ভালোবাসা 100 কোটি গুণ বেশি। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার তো রেখেই দিছি, আপনি টেনশন করেন কেন? তো বাবা জানতে চাইছে, বাবা আল্লাহ ওই অফারটা কি একটু জানাইয়া দিলে একটু মনটা শান্তি হয়। তা আল্লাহ জানাইয়া দিচ্ছেন, যান যান, চিন্তা করেন না, আমার বান্দা গুনাহ করতে 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 জীবনটা পার করে ফেলবে, শেষ সময় আইসাও যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তার জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আমার বাবা তো এবার মহা খুশি, সব মাফ করে দিলে আমার কোনো টেনশন নাই, খুশি জায়গা। আমার বাবা না খুশি, কিন্তু পাশের থেকে শয়তান তো তার মাথা উড়ে গেছে। হ্যাঁ কি বললেন? সব মাফ করে দিবেন? তো সব মাফ করে দিলে ঘোড়ার ডিমের ওই 3 সুযোগ দিয়ে আমি কি করব? আসলে তো মাথা নষ্ট হওয়ার কথা। সারাদিন আমি মেহনত করে করে আপনার বান্দারে গুমরা করব, পথভ্রষ্ট করব, দিন শেষে আপনি মাফ করে দিবেন, তা আমার এই সুযোগ কি জন্য দিছেন? শুনেন, আমি শয়তান ও বাটপার কম না। কে বলতেছে? জোরে কর না। আমি শয়তান ও বাটপার কম না। কি করবি? আপনি খেয়াল করেন, আমাদের আলোচনা চলছিল কি, গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা এটা আরো মারাত্মক অপরাধ, মনে আছে তো? কেন? ওই কেনর জবাব খুঁজতে খুঁজতে এই যে আসছি জবাব। শয়তান তখন দাঁড়ায় আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন? দিয়েন আপনি, শুনে রাখেন আমিও আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলে না মাফ করবেন, তা আমি এমন গুনাহ করাবো যেন তওবাই না করে। মুহাক্কিক আলেমরা পেরেশান হয়ে গেছে, আরে ওই গুনাহ কোনটা?
যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না, খুঁজতে 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 পাইছে আরে এটা তো খুব সাধারণ গুনাহ, আমরা মনে করি আসলে তো এটা ভয়ঙ্কর গুনাহ। ওই গুনাহ কোনটা? যে মানুষ গুনাহ করে তওবা করে না, ওই গুনাহ হচ্ছে ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না, গুনারে গুনাহ মনে করে না। এই ক্যাটাগরির 1 নম্বর গুনার নাম হচ্ছে বেদাত। বেদাত ওই ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাই মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাত হইতো না, বেদাত তো হয় সওয়াবের আশায় করলে, তো সে তওবা কেন করবে? এজন্য দোস্ত, গুনাহ কিছু যদি হয়েও যায়, আমি গুনাহ মনে করব, দাড়ি কাটতেছেন গুনাহ মনে করেই কাটে, পর্দা করেন না গুনাহ মনে করেই করেন না, টাকনোর নিচে কাপড় পরেন গুনাহ মনে করেন, কেন? কোন একদিন অনুশোচনা জাগলে তওবার সুযোগটা থাকে, রাস্তা খোলা থাকে। গুনারে গুনাহ মনে না করলে তো তওবার সুযোগ পাইবেন না। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? এখন আপনাদেরকে জিজ্ঞেস করি সেই গুনাহ ছাড়া দরকার কিনা? আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি সহজ করে দাও, হাত নামান তাড়াতাড়ি। কিন্তু আমার একটা প্রবলেম আছে, আমার একটা প্রবলেম আছে। সেই প্রবলেম হচ্ছে, এটা আমি আমারটাই বলতেছি, আমি আগেই বলেছি ওয়াজ আমি আমারই করতেছি। আমার প্রবলেম হচ্ছে গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, কেমনে কেমনে জানি এদিক ওদিক হয়ে যায়। এই সমস্যা তো মানিকগঞ্জে নাই, কি বলে না বলে আছে নাকি? গান বাজনা তো হয় না এলাকায়, এলাকায় গান বাজনা হয় বেশি হয়। ওহো, ওয়াজের পরেও হয় না, তার মানে গুনাহ আমরা ছাড়তে পারি না। না, এখন ছাড়তে চাই কিনা তাই কত, তো ছাড়তে পারি না যে। তো আমাদের বড়দের কাছেও যখন আমরা এই অভিযোগ নিয়ে যাই, হযরত গুনাহ ছাড়তে চাই ছাড়তে পারি না, তো আমাদের বড়দের কিছু খাস পরামর্শ, কোরআন সুন্নাহ ভিত্তিক খাস কিছু পরামর্শ, এমন অনেকগুলো পদ্ধতি, একটা বিষয় আমাদেরকে শিখাইছেন বড়রা। আপনাদের সামনে আমি একটা বলতে থাকি হযরতরা আসা পর্যন্ত। একটা আপাতত শোনেন, একটা চিন্তা যদি দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারেন, আমি কসম করব না, তবে দায়িত্ব নিয়ে বলছি, তখন আপনার জন্য গুনাহ ছাড়া না দেখবেন তখন আপনার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? আমি একটু দ্রুত জবাব চাই আপনাদের কাছে। আমরা যদি গুনাহ করতে আগাই অথবা গুনাহ করি, দুনিয়ার কেউ না দেখলেও আমাদেরকে একজন দেখেন, তিনি কি? আরো জোরে চিৎকার করে বলেন। হ্যাঁ, জবাব তো সহি, জবাব ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না, কি বলবো? এই প্রসঙ্গে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের পরিচয়টা যে নামে দিয়েছেন আমরা ওইটা বলবো। বলেন আমার সাথে সবাই, রব্বে কারীম। আবার বলেন, যেহেতু এটা আমরা খুব বেশি বলি না, এই জন্য অনেকের বলতে কষ্ট হবে, কয়েকবার বলে একটু ইজি করে নেন। বলেন, আবার বলেন। তো আমি আবার জিজ্ঞেস করি, আমরা গুনার দিকে আগাইলে বা গুনাহ করলে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আবার বলেন, আবার বলেন। তিনি শুধু দেখেন না, তিনি দেখে দেখে আমাদেরকে ডাকতে থাকেন। বলেন, দুইটা কথা বলছি, দেখেন আর বলেন, সবাই বলেন, দেখেন আর কি বলে ডাকেন? কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, ওই সূরার 6, 7, 8 এই আয়াতগুলো তাফসীর কিতাবে দেখবেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ ডাকেন এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন, আমি জানি, এই যে আমি আয়াতটা পড়লাম, আয়াতের অর্থ বললাম, আল্লাহর ডাকটা বললাম আপনাদেরকে, আল্লাহ কি বলে ডাকেন, আমি বুঝতেছি ডাক্তার ওজনটা আপনাদের এখনো বোধগম্য হয় নাই, হৃদয়ে এখনো বসে নাই ডাক্তার ওজনটা। কেন? শব্দের অর্থগুলো ওই রকম আমাদের জানা নাই। এই জন্য দুইটা শব্দের অর্থ আমি বলি, তো দেখবেন ডাক্তার ওজনটা বুঝে আসবে। শব্দ দুইটা, ওই যে কি বলেছি, আমাদেরকে কে দেখেন? জোরে গণ। তো দুইটা শব্দ, একটা হচ্ছে করিম, আরেকটা হচ্ছে, বলেন আবার বলেন, একটা হচ্ছে আরেকটা হচ্ছে। করিম কাকে বলে, রব কাকে বলে, এই অর্থটা যদি বুঝে যান তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর ডাকের ওজনটা কত এটাও বুঝে আসবে। আরবিতে কারিম বলে, খেয়াল করেন খুব শেষের ফিনিশিং এর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, ডেলে এতক্ষণ যা বুঝাইতে চাইছি সব বেকার যাবে।
কারিম কাকে বলে? আরবিতে কারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে জবাব দেন। চোখটা চায়া পাইছি না, না চায়া, কান, হাত পাও, নাকটা, জিহ্বাটা, একবারে বলেন তো শরীরের কোন অঙ্গটা আমরা চায়া পাইছি? বলেন বলেন। এই সব না চাইতে যেই মালিক দিয়েছেন তার নাম কি? করিম। করিম শুধু কি বলেন, তার নাম কি? কি দেওয়ার পর আবার এই অঙ্গগুলোকে লালন পালন করেছেন, বাঁচিয়ে রেখেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা, তাকে বলে অরব। তাকে বলে, দুইটা মিলে কি হলো? ধরে বলেন। আচ্ছা একটা উদাহরণ শুনেন, তাইলে এই ডাক্তার ওজনটা বুঝে আসবে। একটা উদাহরণ শুনেন। উদাহরণটা হচ্ছে, আচ্ছা বলেন তো মানুষের মধ্যে, যুবকরা একটু খেয়াল করো বাবা, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন না। আরে এই নামটার মধ্যেও যে কি মধু আছে, শুনলে তো মজাই লাগে, যার নাই সে জানে। একটু জোরে বলেন তো, সবচেয়ে ভালোবাসেন কে? মার কলিজায় যে আল্লাহ কত দরদ আর মমতা আর মায়া আর ভালোবাসা দিয়েছেন, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মা জানেন তার দিলে কত মায়া, আমরা বুঝবো না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এই মা চিনো? তো বাচ্চারা বলে, এই জাম্মু। আমি বলি না, শুনো, মা দুনিয়ায় ওই একমাত্র মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এই খাবার থেকে যদি আমি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে নিজের পেটে প্রচন্ড ক্ষুধাটা গোপন করে, ক্ষুধাটা চাপা দিয়ে একটা অভিনয় করবেন, কি আম্মুর ভাল লাগতেছে না, বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়া নাও, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। মাই মানুষ, ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন কি, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায়া নাও। জীবনে স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন, ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যিনি কোনোদিন খান নাই, তার নাম কি? আর এই জন্যই তো বাবা আর মায়ের মধ্যে কিছু মাসআলা ফকিহরা মুফতিরা আলাদা করেছে। যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, মাসআলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়াইয়া ওই মা সুস্থ অবস্থায় আবার উপরে উঠবেন, এমন কোন মা জগতে নাই। সন্তানকে শোয়াইয়া ওই মাও লাশ হয়ে শুয়ে পড়বেন। কথা ঠিক কিনা বলেন? আমি একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, জবাব দিয়ে, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়ার মমতার ভালোবাসা, কারণটা কি? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন সেই জন্যে। কথা বলে, মা আমার একটা হাত বানাইছেন সেই জন্যে, মা আমার একটা পা বানাইছেন সেই জন্যে। ও যুবক কথা বলো না, মা আমার কি বানাইছেন একবারে বলে ফেলে, জলদি বলে। আরে কি বানাইছেন সেটা বলে। আর জোরে কথা বলেন, মা আমার শরীরের কি বানাইছেন? কথা বলে, বলেন বলেন, কি বানাইছেন? কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই। আরে কথা বলেন, কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পর লালন করেছে, কিচ্ছু বানান নাই। তাতেই মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতার ভালোবাসা। মা কিচ্ছু বানান নাই, তাও এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচাইয়া রাখছে, ওই আল্লাহর কত মায়া। কত মায়া, তুমি কি বুঝো না? আরে দেখো না, আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি, ভিতরে গুনাহ চলছে, আমার মালিক কত মায়া, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন। কেন? আমি যেন মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না,
মালিক তখন ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যে চোখ দিয়া তুই সিনেমা দেখছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আরে যে জমিন দিয়া তুই হাইটা হাইটা যাইতেছস, ওই জমিন আমার। যে পাও দিয়া হাঁটতেছস, ওই পাও গুলাও আমার। আমার দানে আমার দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পাইয়া তুই আমি কারীম রব রে ভুইলা গেলি বল? আমাদের বড়রা বলেন কি জানেন? আরে ডাকের মধ্যে আরেকটা কঠিন ডাক ভেতরে আছে। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বী তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি কারীম রব তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, আরে কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়েও কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়েও কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল না? আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই আমারই ভুলে গেলি বল বান্দা? এটা দোস্ত, হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, বলছি যেন উদাস না হন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেন? আমাদের শেষ ভরসার একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার রব নিজের নাম রেখেছেন গফফার। কি নাম রাখছেন? এজন্য চিল্লা এখন কি নাম রাখছেন? গফফার চিনেন? আরে চিনেন গফফার? তো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে, শেষ রাতে মালিক দুনিয়ার আকাশে নেমে নেমে এসে ডাকতে থাকেন, নালা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও আমার কোন বান্দা, কে গুনাহ করছো, আও আও, আসো না আসো না, আমার কাছে মাফ চাও, আমি তোমারে মাফ করে দিব। আমাদের মতো হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব চলে আসে, রে বান্দা তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে তুই গুনাহ করছস যত। বলে তাও একটু কত বলেন না। তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আলাইহিস সালাম তার ভাষা দিয়ে আমাদেরকে জানাইছেন, তার শব্দ দিয়ে আমাদেরকে জানাইছেন। আল্লাহ বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে। ও দুনিয়ার মানুষ, আসমান কত দূর জানেননি? বিজ্ঞানীরা নক্ষত্র আবিষ্কার করেছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কল্পনাও করতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, সারা দুনিয়া ভরে যদি যায় ওই আসমানের সাথে যায় লাগে, তা আল্লাহ বলেন, আমার লা উবালি, হাদিসের শব্দ এটা, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা ওই সব গুনাহগুলা নিয়ে যদি আমার কাছে আয়েশা বলে, ওগো আল্লাহ, ও আমার মালিক, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। আরো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এমন মালিক থাকতে কেউ গুনাহ নিয়ে যদি ঘুমাইতে যায়, তার মতো পোড়া কপাল দুনিয়ায় কেউ নাই। কথা বলে, আমি মাঝে মধ্যে নিজের ধিক্কার দিয়ে বলি, আরে জালিম,
তোর কাছে তোর কলবের চেয়ে তোর তোর জুতার মূল্য তোর কাছে বেশি। আমি আমারে বলতেছি, আপনাদেরকে না। কেন আমার জুতার মূল্য আমার কলবের চেয়ে বেশি বলি? কারণ জুতার মধ্যে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। একটু উপরে বালি থাকলে বাচ্চাদেরকে বলি, আপু বাইরে যাবো, জুতাটা একটু মুছা দাও। হ্যাঁ, অথচ দিলটা গুনাহ করতে করতে ময়লা হয়ে আছে, ওইটারে ধোয়ার কোনো চিন্তা আমার মাথায় নাই। তার মানে কি, আমার কাছে আমার কলবের চেয়ে আমার জুতার মূল্য বেশি। মুসলমান, মুখে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবটা যুগ যুগ ধরে ময়লা হচ্ছে, এটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের কারো নাই। অথচ জুতা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো ইজি, সহজ। আমার চেহারা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো সহজ। আমার কাপড় ধোয়ার চেয়ে আমার দিলটা ধোয়া ছিল আরো সহজ। কারণ ওইটা ধুইতে পানি ভিজাইতে হয়, সাবান লাগাইতে হয়, ডলতে হয়, ঘষতে হয়, এগুলারে উপর থেকে আচার মারতে হয়, শুকাইতে হয়, আয়রন করতে হয়, আবার আগের মতো করতে হইলে কত মেহনত কসরত করতে হয়। অথচ দিলটা ধোয়ার জন্য এত কিছু লাগে না, বরং সারা জিন্দেগীর গুনাহগুলা একসাথে কইরা আল্লাহর কাছে একবারে যদি কেউ তওবা করে, তো নবী আলাইহিস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। এমন সুযোগ যারা গ্রহণ করে না, বলেন আপনারা তাদের মতো পোড়া কপাল আর কে আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি আবারও জিজ্ঞেস করি, আমরা গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? দুইটা প্রতিজ্ঞা করব, দুইটা প্রতিজ্ঞা। এই রাস্তাটা ক্লিয়ার করো। আমাদের ভাই আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সুলতানুল ওয়াইজিন আসতেছেন, রাস্তা পরিষ্কার করো। আমার সাথে দুইটা প্রতিজ্ঞা করে বলেন, ইনশাআল্লাহ নেকি যতই ছোট হোক ছাড়বো না। না না, ইনশাআল্লাহ আমার কথার উপর ইনশাআল্লাহ বললে হবে না, আপনারাও কথাটা আগে বলেন। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন ইনশাআল্লাহ। বলেন আবার, নেকি যতই ছোট হোক কি করব না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। কিভাবে, এটা কেমনে বাস্তবায়ন করবেন? নেকি যতই ছোট হোক ছাড়বো না, এটা বাস্তবায়নের সবচেয়ে সহি তরিকা, সবচেয়ে সহজ তরিকা হচ্ছে, যে কোনো কাজ করার সময় চিন্তা করব আমার নবী আলাইহিস সালাম এই কাজটা কিভাবে করেছেন। এই চিন্তাটা মাথায় আনতে পারলেই দেখবেন ছোট্ট ছোট্ট নেকিও আপনার ছুটবে না ইনশাআল্লাহ। আবার একটা ছোট্ট গুনাহও করব না। এর জন্য সহজ পথ কি? যদি যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময় যদি একবার চিন্তা করেন যে আমার আখিরাত বরবাদ হচ্ছে না, তো এই আখিরাত বরবাদ হচ্ছে না, এই চিন্তাটা মাথায় আনতে পারলেই দেখবেন ছোট্ট ছোট্ট গুনাহও আপনার ছুটে গেছে ইনশাআল্লাহ তাআলা। ছাড়বো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, একটা তাকবীর লাগাও, দোস্তে আসছে। বিউরবাসীর পক্ষ থেকে, চন্দ্রশমুরাবাসীর পক্ষ থেকে, মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আমি সমুদ্রের আগমন। মাশাআল্লাহ, আহলান সাহলান মারহাবান তাইয়িবান। মাওলানা আইয়ুবী মানিকগঞ্জের সন্তান, কিন্তু গর্ব সারা বাংলাদেশের। না খালি আপনি কই? হ্যাঁ, আপনি কই না সারা বাংলাদেশের? সারা বাংলাদেশের। আল্লাহ আমার ভাইকে, আল্লাহ আমার দোস্তকে কবুল করেন, দেশ ও জাতির খিদমতে আল্লাহ কবুল করেন, নেক হায়াত দেন, সুস্থতার সাথে বাকি জীবন আল্লাহ তাআলা যেন চালিত করেন। আর সেই রকম স্বাস্থ্য, সুস্বাস্থ্য আল্লাহ দান করেন। রাস্তাঘাটে চলে আল্লাহ তাআলা সবসময় যেন তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখে। আমি বড় মায়া করে বলি, একটা গান গাই, একটা গান দোস্তের শানে, একটা গান আমি গাই। গামু? খুব মজা লাগে শুনতে না? আমি মায়া করে গাই এটা। আমি তো গজল টজল গাই না, আমার ওই গজলের কণ্ঠ না। গজল সুন্দর গাইতে পারে আমার দোস্ত, মাঝে মাঝে চাপ দিয়া শুনবেন। শের গজল মাশাআল্লাহ দারুণ শোনায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে হবে ইনশাআল্লাহ? হবে হবে, আরে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিতেছি আমার দোস্তের শানে ওই ছোট্ট 2 লাইন বইলা। চেহারা সুন্দর
কণ্ঠ সুন্দর, আমল সুন্দর, বয়ান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ আমার দোস্তরে সুন্দরে সুন্দরে ভরে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানেই বলবো। এটাই বড়